টাকাই যদি নিতে হয় মা, আমি এইখানে কেন থাকবো? আমি আবার শ্বশুরের সাথে শ্বশুর বাড়ি চলে যাব। আমি কিন্তু এক কথার মানুষ। হ্যাঁ, আমি ঐশী মন্ডল। আমি চাই না কোনো গন্ডগোল দিতে, আমার কোনো বাধা নাই, খালি আমি দলিল চাই। লাগে সজের পাতা নিয়ে আইছো দেও আব্বা আমার কাছে। এই শিশির, তুই আমার টাকা নিলি কা? কেন মা? টাকাগুলো তো আমার প্রাপ্য। আমারে দেখাই তো টাকাগুলো নিছো, তাই না মা? টাকাই যদি নিতে হয় মা, আমি এইখানে কেন থাকবো? আমি আবার শ্বশুরের সাথে শ্বশুর বাড়ি চলে যাব, আমি সেখানেই থাকবো। মা, তোমার কি লজ্জা করে না? সামান্য 1,00,000 টাকার জন্যে তুমি তোমার ছেলেদের বিক্রি করে দিতেছ। মা, যৌতুক নেয়া এবং দেয়া দুইটাই সমান অপরাধ। বাবা, সত্যি করে কোন তো, এই টাকাগুলো আপনি কই পাইছেন? বাবা, আমি সত্যি করে কইতাছি, এই টাকা জমাইছি। শোনো মোস্তফা, টাকা নিতে আইস, ভালো করছ। তয় কথা হইল, শুনো, আমি কিন্তু এক কথার মানুষ। হ্যাঁ, আমি ঐশী মন্ডল। আমি চাই না কোনো গন্ডগোল। সেমনি টাকাটা নিতে আইস, লয়ে যাও। বিকেলবেলা আইসা দলিলটা ঠিক মতো করে দিয়ে যাইবা। ঠিক আছে মোড়ল সাহেব, আমি বিকেলেই স্টের মধ্যে লিখে দিব, টাকাটা দেন। আচ্ছা ঠিক আছে, লয়ে যাও। দিতে আমার কোনো বাধা নাই, খালি আমি দলিল চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মা, উর্মি, উর্মি, ওমা। বাবা তুমি আইছো? মা, কাজ কামের জ্বালায় আবার পাইলাম না, তোর কথা মনে পড়লো তাই আইলাম। তোর লাগে কিছু কাঁচা মরিচ, নতুন আলু আর ওই যে সজের পাতা নিয়েছি। তোর কি মনে পড়ে ওই যে তুই যে সজের পাতা ভর্তা করে গরম ভাত দিয়ে খাইতি? আব্বা তোমার মনে আছে আমি শীতকালে সজের পাতা ভর্তা দিয়ে ভাত খাইতে পছন্দ করি, এই জন্য তুমি আমার লাগে সজের পাতা নিয়ে আইছো। দেও আব্বা আমার কাছে। এই ফকিনের জাতেরা, মানুষ বিয়ের বাড়ি আহে মিষ্টি দই দিয়া, আর তুই কি করছিস? 2 টাকার ধন্যে পাতা নিয়ে আমার বাড়িতে। এই বিয়ের সময়, তোর মেয়ের বিয়ের সময় যে কইছিলি যে আমার পোলারে 1,00,000 টাকা দিবি, কই 1,00,000 টাকা দে? তুই তো 10,000 টাকা দিয়া দেখলি না? তোর সমস্যাটা কি? আমার অনুভূতি ছাড়াই একটা ঢুকতাস কে? কে ঢুকতাস দিছে? বিয়ান সাহেব, আমার মেয়ের মেলা দিন ধরে দেখি না, আর সজের পাতার ভর্তা পছন্দ করে, তাই আমি সজের পাতা নিয়েছি। বিয়ান সাহেব, আমার অপমান করেন না বিয়ান সাহেব। ও মামা, আপনারে আমি অপমান করছি? মা, তোমার তো আস্তাগফিরুল্লাহ। গ্রামের লোকজন যদি জানে, মাসে তো আমার খারাপ কইব, আপনারা ভালো কইব, তাই না? এই কথাই যদি মনে থাকতো তাহলে 1,00,000 টাকা নিয়ে আমার বাড়িতে ঢুকতে পকেটের বাচ্চারা। আম্মা আব্বার এইভাবে বকাঝকা করেন না, আমার আব্বার তো সামর্থ্য নাই। যদি সামর্থ্য থাকতো তাইলে তো আপনাকে 1,00,000 টাকা দিয়া দিত। এইভাবে কি মেয়ে জামাই বাড়ি এসে বকাঝকা শুনতো? ও মামা গো, বাপের প্রতি দাও কি টান? বাবা সঙ্গে পানি বেড়ে গেছে গা। তাহলে তোর বাপের যখন সামর্থ্যই নাই কে, বিয়ার দিনকা কথা দিল কে আমার পোলারে অন্য জায়গায় বিয়া করাইতাম? হ্যাঁ, ফকিনির মেয়ে বড় বড় ডায়লগ দিতাছে। বিয়ান সাহেব, আমার মেয়ের আর বকসকা দেন না, 1,00,000 টাকা নিয়ে এসেছি।
বিয়ে আর কি করলেন আমার কান তো আমার কান এই 1 লাখ টাকা নিয়ে আইছি। আমার জামার মেলা ভালো কাপড় চোপড় আছে, আমি পরাই দিতেছি। সমাজে কেউ করা লাগবে বিয়ে দেন। হ, সব বুঝতে পারছি। আচ্ছা মা, এখন তুমিই কও, এই সামান্য 1 লাখ টাকার জন্য কি তোমার নিজের সন্তানের বিক্রি করে দিবা? না বাবা, তুই এনে কি কর? 1 লাখ টাকার বিনিময়ে আমি তোর বিক্রি করবো? তুই আমার একটা মাত্র পোলা, আমার বুকের মানি। বিয়ে সাহেব, এই যে নেন আপনার 1 লাখ টাকা। বিয়ে সাহেব, আমি ভুল করছি, আল্লাহর রাস্তায় আপনি আমার মাফ করে দেন। আপনি যদি না মাফ করেন, আমার পোলা শিশির করলে আমার মাফ করবো না। বৌমা, আমিও ভুল করছি, তোমাকে দুজনের কাছে মাপ চাইলাম। আর বিয়ে এই 1 লাখ টাকা মন্ডল সাহেবকে ফিরে দেয়া, আপনার জমিনটা আপনি ফেরত আনেন। কারণ আপনারও একটা মেয়ে, আমারও একটা পোলা। আপনি যদি মহিলা যান গা, আপনার মেয়েই তো জায়গা সম্পত্তি পাইবো, আর সম্পত্তি যা কিছু আছে অন্য তো 2 দিন পর আমার পোলাই পাইবো। মা, তুমি আবার লোক করতেছো। না, আমি আর লোক